মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে, দু ভাই, একটা বিএলআর অফিসের দালাল আর একটা এমপি, সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে। ব্যবসায়ীরা বীতশ্রদ্ধ। মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত। আমাকে ফোন করে বলে, কবে পরিত্রাণ পাবো, কবে এদের হাত থেকে বাঁচবো। আমি বলেছি, খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে। বাঁচাতে পারবেন, বাঁচাতে পারবেন বাংলাদেশের মুসলিমরা যারা অনুপ্রবেশকারী, যারা এ পশ্চিমবঙ্গে ঢুকে বেড়া দিতে দেয়নি। গোসাবায় 13টা দ্বীপ রয়েছে, একটা দ্বীপে বিএসএফ, 12টা দ্বীপ খোলা, মৎস্যজীবীর পোশাক পরে নৌকো, ডিঙ্গি নৌকো দিয়ে প্রত্যেক দিন হু করে ঢুকে ল্যান্ড জিহাদ, লাভ জিহাদ, ধর্ম জিহাদ, ভোট জিহাদ, রেশন জিহাদ ভারতীয়দের কাছ থেকে, আমাদের কাছ থেকে কেড়ে নিয়ে যাচ্ছে। আমাদের ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই। আমাদের হিন্দুদের পার্টি বলে আলাদা কথা, কিন্তু আমরা মনে করি যারা বংশ পরম্পরায় আছেন এসআইআর এ তারা সুরক্ষিত। মাননীয় মমতা ব্যানার্জি, সাগরে যাওয়ার ব্রিজ কবে হবে জানতে চাই আমরা। কতবার ঢপবাজি মারবেন আপনি? শুনে রাখুন, এই বঙ্কিম হাজরা তার জামাই বাবুকে তো চেনেন, বড় তোলাবাজ। বঙ্কিম হাজরা যত নাটক করুন না কেন, এই জলপথটা জাতীয় জলপথ। ভারত সরকারকে সাথে না নিলে আপনারা জীবনে ওইসব করতে পারবেন না, জীবনেও করতে পারবেন না। আমি চ্যালেঞ্জ করে গেলাম আপনাদেরকে। আপনাদের কাছে বলে যেতে চাই, এই কাকদ্বীপের মন্টুরাম পাখিরা কত টাকা তুলেছে আপনাদের কোনো ধারণা নেই। একটা ভাই উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশের বর্ডারে জমি কিনেছে পেট্রোল পাম্প এবং রিসোর্ট বানানোর জন্য। উড়িষ্যার মুখ্যমন্ত্রীর নাম কি? বিজেপির মোহন মাঝি। অন্ধ্রপ্রদেশে কাদের সরকার? এনডিএ সরকার। মুখ্যমন্ত্রীর নাম কি? এন চন্দ্রবাবু নাইডু। উপমুখ্যমন্ত্রীর নাম কি? পবন কল্যাণ। একটু সাবধান থাকবেন, একটু সাবধান থাকবেন। এখানে যেমন আচরণ করবেন, ঠিক নিউটনের তৃতীয় গতিসূত্র আছে, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া। ভদ্র হয়ে যান, সব পার্টি থাকবে, সবার ঝান্ডা থাকবে। আমি আমার কথা বলবো, আপনারা 15 বছর কিছু করেননি। সাগর, পাথর প্রতিমা, কাকদ্বীপ, মন্দির বাজার, কুলপি, সব গ্রামে যুবকরা পরিযায়ী শ্রমিক হয়ে গেছে। কোন গ্রামে যুবক থাকে না, সব গুজরাটে চলে গেছে, উড়িষ্যায় চলে গেছে, অন্ধ্রে চলে গেছে, কেরালায় চলে গেছে, মহারাষ্ট্রে চলে গেছে, রাজস্থানে চলে গেছে। কেন চলে যাবে? আমাদের জেলার, আমাদের রাজ্যের যুবক ছেলেরা, তাদের স্ত্রী পুত্র পরিবার বাবা মাকে ছেড়ে এর উত্তর মন্টুরাম পাখিরাদের দিতে হবে। ভয় দেখিয়ে লাভ নেই। আর পুলিশকে বলে গেলাম, কোটেশ্বর রাও, আপনাকে আমি চিনি ভালো করে। আমি যখন বাঁকুড়ায় অবজারভার ছিলাম, আপনি আমার গাড়ির গেটের সামনে দাঁড়িয়ে থাকতেন। আমি আপনাকে সাবধান করে গেলাম, আপনি যা কাণ্ড কারখানা এখানে করছেন, সবচেয়ে বড় অপরাধ করেছেন মা কালীকে প্রিজন ভ্যানে তুলে। ঋষি বঙ্কিমচন্দ্রের 150 বছর বন্দে মাতরমের 7ই নভেম্বর। আপনারা ঋষি বঙ্কিমচন্দ্রের পড়েছেন, ব্রিটিশের সময় মা কালীকে শিকল লাগানো হয়েছিল, শিকল পরানো হয়েছিল। আর আজকে মমতা ব্যানার্জির সময় আমরা মা কালীকে, পার্থ অর্পিতা যে চোর ডাকাতরা উঠে প্রিজন ভ্যানে, মা কালীকে সেই প্রিজন ভ্যানে এরা তুলেছে। আমরা হিসাব নেব, বদলা হবে, বদলাও হবে। শুধু জোট বাঁধন, তৈরি হন, বুথে বুথে সংগঠিত করুন। একটাই শপথ, ইভিএম এ পদ্ম, নেতা আমাদের নরেন্দ্র মোদী, মাঝে কিচ্ছু দেখার দরকার নেই। আমরা সুশাসন দেব, সুরক্ষা দেব উত্তরপ্রদেশের মতো, আমরা গুজরাটের মতো শিল্প আনব, আমরা মহারাষ্ট্রের মতো উন্নয়ন করব, আমরা আসামের মতো অনুপ্রবেশকারী মুক্ত পশ্চিম বাংলা গড়ব। প্রতি হাতে কাজ, 6টা জায়গায়, 6 জায়গায়। আরে হামলা করলে কিছু হবে না। আমি এসব হামলা টামলা, আমি নন্দীগ্রাম করালো।
দেখো, আমি নন্দীগ্রাম করা লোক, আমাকে চোখ দেখিয়ে লাভ হবে না, আমি বলে গেলাম। আপনি যতবার বাধা দিবেন আমি ততবার বেশি বেশি করে এখানে আসব। আর আমি আপনাকে বলে গেলাম, আপনাদের এখানে নির্বাচনের আগে এই গুন্ডাদের কি করে খাঁচায় পুরতে হয়, এই বিদ্যা, এই বুদ্ধি আমার আছে। সিপিএম এর আমলে সবচেয়ে বড় গুন্ডার নাম কি ছিল? লক্ষণ শেঠ। তো লক্ষণ শেঠকে 1,73,000 ভোটে হারিয়েছে কে? আপনাদের আশীর্বাদ ছিল তো। উনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন, মুখ্যমন্ত্রী কোনোদিন হতেন না। আর এখনকার সবচেয়ে বড় গুন্ডির নাম কি আপনি জানেন? সবচেয়ে বড় চোর। 11তে এসে শিল্প খেয়েছে, 16তে এসে চাকরি খেয়েছে, আর 26-এ এলে হিন্দু খাবে। মন্টু তার ভাইকে দিয়ে টাকা তোলে, 2 ভাই, একটা বিএলআর অফিসের দালাল, আর একটা এমপি সে দেবাশিস বলে একটা মালকে দিয়ে এখানে টাকা তুলে। ব্যবসায়ীরা বীতশ্রদ্ধ। মন্টুর মেলাতে আর খেলাতে টাকা দিতে দিতে কাকদ্বীপের ব্যবসায়ীরা বিপর্যস্ত। আমাকে ফোন করে বলে, কবে পরিত্রাণ পাবো, কবে এদের হাত থেকে বাঁচবো। আমি বলেছি, খালা যেদিন প্রাক্তন হবে সেদিনই পরিত্রাণ মিলবে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম।